মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে কৃষক সভার একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। সভাতে কৃষকদের অবস্থা সম্পর্কে যেমন তিনি বক্তব্য রেখেছেন, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। গোটা বাংলা দুষ্কৃতী তাণ্ডবের পিছনে বারবার মিলছে বিহার যোগ। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেন, যা হচ্ছে গোটা দেশে হচ্ছে, এটা বেশি দিন টিকবে না, মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। মালদায় তৃণমূল নেতা প্রকাশ্যে খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বয়ং পুলিশ মন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন, এতদিন পুলিশের ওপর নির্ভর করছিলেন, এখন পারছেন না। যে খাটে বসেছিলেন তার একটা পায়া ভেঙে গেলে যা হওয়ার তাই হচ্ছে। শাসক দলের নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন। নিজেদের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আমরা নিরাপদ পরিস্থিতিতে কাজ করব এটা কোনোদিন ভাবিনি, তার জন্য আমরা প্রস্তুত আছি। সেই অর্থে যেভাবে আন্দোলন হয়, ওখানে বড় বড় আন্দোলন হয়েছে অনেক, তার কারণ জমি ব্যবস্থার ভিন্নতা আছে। সুন্দরবনে জমিদার আর জোরদার এই যে কথাগুলো আমরা প্রায় ঘুরিয়ে ফেলি, এটা এখনো নেই। চিরস্থায়ী বন্দোবস্তে যে জমিদাররা ছিল তারা তো জমিই চিনত না কে কোথায়। রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ওর যে জমি জমা কোথায় আছে উনি সেই দেখবেন যে যারা ওর জীবনে পড়েছে, লেখাজোখা করেছে, বুঝেছেন অনেক কোথায় থেকে বেরোলেন, কোথায় গেলেন, কী ব্যাপার। জমিদারি একটা বিশাল জমিদারি ছিল ঠাকুর পরিবার। ফলে সরকার ব্যবস্থা ভিন্ন ভিন্ন ছিল এবং সেটা একটা বিরুদ্ধে এবং অত্যাচারের বিরুদ্ধে সেখানে হিন্দু মুসলমান অন্যান্য সমস্ত রকম তারা মিলে একসঙ্গে তারা লড়াই করেছে। সেটা বিরাট ইতিহাস এবং তারা এলাকা দখল করে সেখানে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। দেশ যখন স্বাধীন হল, তারপরে ব্রিটিশরা এলো, তখনও তাদের লড়তে হয়েছে আবার, এবং সেটা লড়তে হয়েছে খালি হাতে নয়, বুঝতে হয়েছে এগুলো সশস্ত্র সংগ্রাম বলা হয়। এসব আমাদের ইতিহাস। ওই রকম মহারাষ্ট্রে আছে, এরকম আবার আসামে সুরমা উপত্যকায় আছে, এখনকার যেটা তামিলনাড়ু সেখানে আছে। আমার বলে শেষ হবে না। যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, সারা দেশে হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা এবং এটা বেশি দিন টিকবে না। ঠিকই, বেশি দিন মানে এই 2-4 দিনে চলে যাবে এরকম না। আমি ঐতিহাসিক কালপর্ব নিয়ে বলছি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে। আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি। আমাদের সবসময় প্রস্তুতি আছে। আমরা অনেক খারাপ সময় দেখেছি, অনেক আক্রমণের মোকাবিলা করেছি, অনেকে জীবন দিয়েছে, জীবন দিতে হলে দেব। কিন্তু আমরা জানি যে এই মাথা নিচু করে আত্মসমর্পণ না, আমাদের প্রতিরোধ করতে হবে, সেটা আমরা জানি ভালো করে।